হ্যালো এভরিওয়ান, আমি মিনময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। সকাল সকাল আজ গীতার অধ্যায় দিয়েই শুরু করব। আজ আমি আলোচনা করব গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ নিয়ে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রকৃতি, জড়জগতের সীমাবদ্ধতা এবং পরম পুরুষোত্তম ভগবানের পরিচয় তুলে ধরেছেন। এখানে মানব জীবনের প্রকৃত অর্থ ও জীবনের শেষ লক্ষ্য সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। পুরুষোত্তম যোগে মূলত 3 ধরনের পুরুষ অর্থাৎ ক্ষর, অক্ষর এবং পুরুষোত্তম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অধ্যায়ের শুরুতেই কৃষ্ণ জগৎকে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যার শিকড় উপরে এবং ডালপালা নিচের দিকে প্রসারিত। এই বৃক্ষের শাখা পোশাকাগুলি জড়জগতের বিভিন্ন সম্পর্ক, কর্ম এবং ফলের প্রতীক। ভগবান বলেন যে এই জড়জগতের বৃক্ষকে অস্তিত্বের মূলে কেটে ফেলে এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে হবে। এই অধ্যায়ে ভগবান জগতের 2 স্তরকে ব্যাখ্যা করেছেন। এক হলো ক্ষর এবং 2 হলো অক্ষর। ক্ষর হলো এই জড়জগতের সমস্ত কিছু যা ক্ষণস্থায়ী এবং বিনাশী। সমস্ত প্রাণী এবং বস্তুকে ক্ষর বলা হয়েছে কারণ এগুলো সময়ের সাথে নষ্ট হয়। অক্ষর হলো আত্মা বা জীবাত্মা, যা অবিনশ্বর, পরিবর্তনশীল নয় এবং অনন্ত। এটি শরীরের বিনাশ সত্ত্বেও অবিনশ্বর থাকে। আর এই 2 স্তরের উপরে রয়েছেন পুরুষোত্তম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ক্ষর ও অক্ষর উভয়ের বাইরের, যিনি সমগ্র সৃষ্টির আদি এবং শেষ। পুরুষোত্তম হলো সেই পুরুষ যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং সবার মধ্যেই আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে জীবাত্মার প্রকৃতিও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে জীবাত্মা শাশ্বত এবং এটি সর্বদা ভগবানের অংশ। জীবাত্মা বিভিন্ন শরীরে প্রবেশ করে এবং শরীরের জন্ম ও মৃত্যু চক্রের মধ্য দিয়ে যায়। জীবাত্মা 5টি ইন্দ্রিয় এবং মনকে ব্যবহার করে পৃথিবীর অভিজ্ঞতা লাভ করে। পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার জন্য জ্ঞান ও ভক্তি উভয়েরই প্রয়োজন। ভক্তি এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ সমর্পণের মাধ্যমে মানুষ পুরুষোত্তমকে উপলব্ধি করতে পারে। জড়জগতের সমস্ত বন্ধন কাটিয়ে মুক্তি লাভই জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই অধ্যায়ে ভগবান কর্ম এবং জ্ঞানের গুরুত্ব উল্লেখ করেছেন। কর্মের মাধ্যমে মানুষ যখন জ্ঞান অর্জন করে এবং ভগবানের প্রতি তার অন্তরের অনুভূতি সমর্পিত করে, তখন সে মুক্তি লাভ করতে পারে। পুরুষোত্তম যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রকৃতি, আত্মার প্রকৃতি এবং ভগবানের সর্বোচ্চ অবস্থান তুলে ধরেছেন। এই জ্ঞানের মাধ্যমে মানুষ ভগবানের প্রতি একনিষ্ঠ হয়ে পরম মুক্তি লাভ করতে পারে। আমাদের সাথে গীতার অধ্যায়টি আলোচনা করতে করতে আমার দেখো রান্না করা, বাসন মাজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। সত্যি কথা, সকালবেলা উঠে যদি গীতার অধ্যায় শোনা যায় তাহলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। সকাল সকাল যদি শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী দিয়ে সকালটা শুরু হয়, আশা করি সবারই দিন ভালো যাবে। তোমরা যারা আমার ভিডিওতে এসে পুরো ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না দেখো তাদেরকেও ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি অন্য একটি অধ্যায় নিয়ে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।